নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 181 থেকে 199 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দিন ও রাত এই পাঠ্যটা তোমরা ভালোভাবে পড়বে। পাঠ্যটা পড়বে, আমরা ছকের প্রশ্ন উত্তরটাই চলে যাচ্ছি। দেখো কি আছে তোমার ছায়া কখন, তোমার ছায়া দৈর্ঘ্যে সবচেয়ে ছোট কখন হবে? দুপুর 12টার সময়। ঠিক কোন দিকে গঠিত হবে ছায়াটা? পায়ের ঠিক কাছে। তখন সূর্যের অবস্থান কেমন হবে? প্রায় মাথার ওপর। বলেছে দৈর্ঘ্যে সবচেয়ে বড় কখন হবে ছায়া? সকালে ও বিকালবেলা। কোন দিকে গঠিত হবে? সকালে পশ্চিম দিকে, বিকালে পূর্ব দিকে। তখন সূর্য কোন দিকে থাকবে? সকালে পূর্ব দিকে আর বিকালে পশ্চিম দিকে। এবার কি বলেছে? ক্রমে ছোট থেকে বড় হবে কখন ছায়াটা? সকাল থেকে দুপুরের দিকে যত যাবে ছায়াটা বড় হবে। পশ্চিম দিকে থাকবে তখন ছায়াটা। সূর্য তখন কোথায় থাকবে? পূব দিক থেকে মাঝ আকাশের দিকে। এবার কি বলেছে? ক্রমে বড় থেকে ছোট হবে দুপুর থেকে বিকালের দিকে। তখন পূর্ব দিকে পড়বে ছায়াটা আর মাঝ আকাশ থেকে ক্রমশ সূর্য পশ্চিম দিকে যাবে। তাহলে দিন রাতের সঙ্গে সঙ্গে মানুষের ছায়া কোন দিকে পড়ে, সূর্যের অবস্থান তখন কেমন হয় সেটা আমরা জানলাম। এবার কি বলেছে দেখো, বন্ধুদের সঙ্গে আলোচনা করে লিখতে বলেছে কলমের ছায়া কিভাবে পড়ে। বলেছে কলমের ছায়া দৈর্ঘ্যে সবচেয়ে ছোট কখন হবে? কলমের কোন দিকে ছায়া গঠিত হয়েছে সেভাবে ছায়া গঠন হয় না, ছবি দেখে করতে বলেছে। তখন টর্চের অবস্থান কলমের কোন দিকে? ঠিক মাথায়। দৈর্ঘ্যে সবচেয়ে বড় পশ্চিম দিকে ও পূর্ব দিকে। তখন টর্চের অবস্থান পূর্ব দিক ও পশ্চিম দিকে। ক্রমে বড় থেকে ছোট হচ্ছে পশ্চিম থেকে ঠিক মাঝখানে। টর্চের অবস্থান পূর্ব দিক থেকে কলমের মাথার উপর। ক্রমে ছোট থেকে বড় হচ্ছে মাঝখান থেকে দেখো পূর্ব দিকে, কলমের মাথার উপর থেকে পশ্চিম দিকে। এখানে একটা সূর্যের অবস্থান দেয়া আছে, পশ্চিম দিক পূর্ব দিক করে বোঝানো আছে ছায়া কখন কিভাবে পড়ছে টর্চের লাইটের মাধ্যমে। এই পাঠ্যটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে। এবার কি আছে, একবার পুরো পাক দিতে তুমি স্কুলে কতবার দেখতে পেলে? তুমি স্কুলকে কতবার দেখতে পেলে? স্কুলকে একবার পাক দিলে স্কুলটাকে একবারই দেখা যাবে। স্কুলটাকে কখন দেখতে পেয়েছো? যখন আমার মুখ স্কুলের দিকে ছিল। এবার বলছে স্কুলটাকে কখন দেখতে পাওনি? যখন আমার মুখ স্কুলের উল্টো দিকে থাকে তখন স্কুলটাকে দেখতে পাইনি। তাহলে দিন রাত্রির অবস্থান এটা দেখে বোঝাচ্ছে, যখন সূর্যকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি তখন হচ্ছে দিন, যখন আমরা উল্টো দিকে হয়ে যাচ্ছে সূর্য তখন হচ্ছে রাত। ভালো করে পাঠ্যটা পড়লে তোমরা বুঝতে পারবে। এবার এই চ্যাপ্টার থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। দেখো, সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে? সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে। 2 নম্বর, বস্তু সাপেক্ষে সূর্য ও ছায়ার অবস্থান কীরূপ? বস্তু সাপেক্ষে সূর্য ও ছায়ার অবস্থান পরস্পরের বিপরীত দিকে। 3 নম্বর, রাত্রিবেলা সূর্যকে দেখা যায় না কেন? রাত্রিবেলা সূর্যকে দেখা যায় না কারণ আমরা পৃথিবী পৃষ্ঠের যে স্থানে থাকি সেই স্থান থেকে সূর্যটা উল্টো দিকে থাকে। 4 নম্বর, রাত্রির শেষে ও দিনের শুরুকে কি বলে? রাত্রির শেষে দিনের শুরুকে ভোর বলা হয়। 5 নম্বর, শীতকালে দিন ও রাতের মধ্যে কোনটি বড়? শীতকালে দিন ও রাতের মধ্যে রাত বড়। গ্রীষ্মকালে দিন ও রাতের মধ্যে কোনটা বড়? গ্রীষ্মকালে দিন বড়। 7 নম্বর,
কোন সময় আমরা সূর্যের আলো আবছা দেখি? ভোরবেলা ও সন্ধ্যাবেলা। 8 নম্বর, ছায়া ছোট ও বড় হয় কেন? পৃথিবী পাক খাচ্ছে, গতিশীল, তাই ছায়া কখনো ছোট কখনো বড় হয়। 9 নম্বর, পৃথিবী কিভাবে পাক খায়? পৃথিবী নিজের চারিদিকে পাক খায়। 10 নম্বর, গরমকালে ও শীতকালে কখন সন্ধ্যা হয়? গরমকালে প্রায় 6:30টার পর সন্ধ্যা হয়, কিন্তু শীতকালে অনেক আগেই সন্ধ্যা নেমে আসে, প্রায় 5টা নাগাদ, আর 6টার সময় পুরো অন্ধকার হয়ে যায়। এবার আছে চাঁদ। আমরা সূর্যের আর পৃথিবীর অবস্থান আগেরটাই পড়লাম, যার জন্য দিন রাত্রি হয়। এবার দেখো আছে চাঁদ। চাঁদের কোনো নিজস্ব আলো নেই। চাঁদ একটি পৃথিবীর উপগ্রহ। সূর্যের আলো চাঁদের উপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। চাঁদের সম্পর্কে পড়বে। চাঁদে অনেক পাহাড় আছে আর বড় বড় গর্ত আছে। এই চ্যাপ্টারটা পড়লে চাঁদের সম্পর্কে জানতে পারবে। এবার দেখো, এখান থেকে আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ। চাঁদের কলঙ্ক কি? চাঁদের কলঙ্ক হলো চাঁদে থাকা পাহাড় ও বড় গর্ত। 3 নম্বর, চাঁদে কার আলোকে আলোকিত হয়? চাঁদ কার আলোতে আলোকিত হয়? চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়। 4 নম্বর, উপগ্রহগুলি কাদের চারপাশে ঘোরে? উপগ্রহগুলি গ্রহের চারপাশে ঘোরে। 5 নম্বর, চাঁদ কোন দিক থেকে কোন দিকে ঘোরে? চাঁদ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। পৃথিবীর থেকে চাঁদের আলোকিত অংশকে কেমন দেখায়? পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো বা কমলা লেবুর কোয়ার মতো দেখায়। 7 নম্বর, চাঁদকে আমরা সরে যেতে দেখি কেন? চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে, তাই চাঁদকে আমরা সরে যেতে দেখি। 8 নম্বর, অমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না কেন? চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যায় সূর্যের আলো সেই পিঠে পড়ে না। সূর্যের আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।